দীপারানী সাহা কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় গতকাল রাত্রি 10 ঘটিকার সময় এলোমেলোভাবে ঘোরাফেরা করা অবস্থায় আশরাফুল ইসলাম এবং জিৎ সরকার এই দুইজন তাকে থাকার ব্যবস্থা করবে এবং খাবার দিবে এই মর্মে তাকে ভুল বুঝিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে সেখানে আরও দুজন লোককে ডেকে নিয়ে আসে এবং 4 জন হয়ে 3 জনে মূলত তাকে দীপারানী সাহাকে ধর্ষণ করে এবং একজন ধর্ষণের চেষ্টা করাকালে এলাকার লোকজন চলে আসে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং আর 2 জন পালিয়ে যায়। পরবর্তী পুলিশ সংবাদ পেয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। ভিকটিম দীপারানী সাহাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা প্রেরণ করেছি এবং অত্র বিষয়ে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত 2 জন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। সে মূলত একটা মুসলিম ছেলেকে বিয়ে করার পরে 1 বছর তাদের মধ্যে সংসার হয়। পরবর্তীতে গত 4 মাস যাবৎ ও তার স্বামী তাকে একা বাড়িতে রেখে চলে আসে এবং পরবর্তী তার বাপের বাড়িতে দীপারানী সাহা তার বাপের বাড়িতে স্থান পায় নাই এবং সেই কারণে সে মনের খুবই দুঃখে ঢাকায় চলে এসে একটা কর্ম করে খাবে বলে ঢাকায় আসে। এই ঘটনা একটি মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং 2 জন আসামি গ্রেপ্তার আছে, 2 জন আসামিকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করেছে এবং ঘটনা বিস্তারিত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যাবে। সে ওসিসিতে আছে, ঢাকা মেডিকেলে আছে। আর যাদেরকে গ্রেফতার করছেন বা আটক করছেন তাদের বিরুদ্ধে আগে কোনো এর জাতীয় কোনো মামলা বা কিছু আছে না? আগে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো মামলা আমরা প্রমাণ পাইনি। আত্মীয়স্বজনের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি, বাট আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। দর্শনের আলামত তো মালপেটে দিছে। কি বলবো কইছে কি দেখো তো এই ছেলে নি সেরি কইছে বলে হ্যাঁ এই সারা দেখছেন এই যে মানে আমার ছেলে ওই আমার সাথে উপরে বসে ছিল দোতলায়, ঠিক আছে। তারপরে ওই যে মামনি আছে না, মামনের ডাক দিয়া বের করছে, ফাতেমা আপা কোথায়? আমি তো একটু বাইরে আসেন তো, এখানে অনেক মানুষ ভিড়, তো বাইরে আনলো, আমিও আসলাম। আসার পরে কি করলো, ওই মেয়েটা ওখানে দাঁড়ায় আসলো, আমার ছেলে এখানে দাঁড়ায় আসলো, বলতেছে মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে দেখো তো এই ছেলেটা নাকি, এই ছেলেটাকে চিনো নাকি, এই ছেলেটা ছিল? মেয়েটা বলে হ্যাঁ 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 এই ছেলেটা ছিল। ওনার তো মনে করতেছে এটা মানে ঘটনাটা হয়েছে আরেকভাবে, ওনারা সাজাইতেছে আরেকভাবে। এই কারা সাজাইতেছে এটা কারা? এই এলাকারই মানুষ, কত মানুষ আছে। আমি এলাকা থাকলো, তারপর আমি এখন মনে করেন 4 জন এখানে আনছে, ঠিক আছে। 4 জন আনার পরে যখন পুলিশ আসছে তখন শুধু সিয়াম, তারপর আরেকটা ছেলে ছিল ওই যে ওইদিকে হিন্দু, ওদের 2 জনকে ধরে রাখছে। আর যে বাকি 2 জন ছিল ওদেরকে মানে তারা মানে ওনারা এখান থেকে সরাই দিছে যেন পুলিশ ধরতে না পারে। এখানে কি গেম খেলা হলো না এটা? আর 2 জনই মানে যখন প্রথম যে 4 জন সবাই উপস্থিত ছিল, হ্যাঁ সবাই উপস্থিত ছিল। যখন পুলিশের গাড়িটা এখান থেকে আসছে তখন সিয়াম রে আর ওই জিৎ নামের ছেলেটা এই 2 জন রে মানে ধরে রাখছে মানে পুলিশের সামনে ওদেরকে হাজির করতে পারে। আর 2 জন রে এখান দিয়ে মানে সরাই দিছে। সরাইছে কারা? এখন এই জায়গায় তো অনেক মানুষই আছে, অন্ধকার। এখন কার কথা বলবো? আন্তাজি রাতে তো 1টা বাজে, তখন ওই সময় মনে করেন এখানে অন্ধকার, তাই না? তো একটা গ্যাঞ্জাম মনে করেন, সে কথা বলতেছে, সে কথা মানে মানুষের অভাব নেই। কে কোনখানে কাকে কি পাঠায় দিচ্ছে, কে কোন কথা বলছে সেটা তো আছে। তাদেরকে বলতো, তাদের বলার পরে তারা বিচার করতো, তারপরে যদি এরকম কোনো কিছু হয়তো পরবর্তীতে দেখা যেত। কিন্তু সে চান্সটা তো তাদের দিল না। তারা কি করলো, পুলিশ ডাক দিয়ে আইন না, তারা ধরাইয়া দিল। ধরাই দিল। আসে 4 জন দিছে 2 জন। হ্যাঁ